শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আজকে সকাল সকাল আবার নতুন একটি ব্লগ নিয়ে। আমি প্রিয়াঙ্কা। তো আমার প্রিয়াঙ্কা লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। দেখো, আজকে এখনও পুজো দিইনি ঠিক, কিন্তু আমার কাজকর্ম হয়ে গেছে। তো সেই কাজগুলি তোমাদেরকে দেখালাম। ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। এই যে জায়গাটা দেখছো, বইয়ের জায়গাটা কালকে অগোছালো হয়েছিল, তো সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, গোছাগুছি করে নিয়েছি আর কি। আর এই যে দেখতে পাচ্ছ, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন, বিছানাটা গোছানো হয়ে গেছে। আর এই যে হচ্ছে আমার ছেলে। তো কালকে তো মাথায় কী হয়েছিল তোমাদের সবাইকে জানিয়েছি, হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেছে। যাই হোক, কমের মধ্যে গেছে, এটাই অনেক। এই যে দেখো, আমি এখন আঁচ দিয়ে নিয়েছি। আর আঁচটা উঠুক ততক্ষণ ওই যে ছেলে খাবার করেছে, ম্যাগিটা ও একা একাই করে, তো সেটাই ওরা খাচ্ছে, খেয়ে নেক। আর আমি ততক্ষণে এই ঘরটা যাই, ছোটো ঘরে গিয়ে একটু দেখি ঘরটা অগোছালো হয়ে পড়ে আছে না কীরকম অবস্থা। চলো। হ্যাঁ বন্ধুরা, আমার ছেলেরা থাকবে আর অগোছালো থাকবে না, তাই হয়। তো দেখো, এই যে আরও ওদের জামা কাপড় রাখা ছিল বিছানার মধ্যে, এদিক ওদিকে এলোমেলো হয়েছিল, সেগুলো আমি একটু গুছিয়ে নিলাম, তোমাদের দেখালাম। আর এই যে আমি একদম ড্রেস চেঞ্জ করে পুজোটা দিয়ে নিয়েছি। ঠিক আছে, এই যে একটা ছোটো ঘর আমাদের, তো ছোটো ঘরটায় পুজো দিয়ে নিয়েছি, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর বড়ো ঘরে পুজো খেয়েছি। আর আজকে দেখো কত ফুল পেয়েছি, দেখো এই যে। তো আমাদের এই পাশের বাড়িতে, মায়ের বাড়ির পাশের বাড়িতে ফুল দেয়, তো ওনারা পুজো দিতে পারবেন না এখন, তো এর জন্যই আর কি এত ফুল। এই যে এই ঘরে দেখতে পাচ্ছ, ওই ঘরে আবার আমি তুলসী তলায় দিয়েছি, আবার আরও ফুল এসেছিলো, তো এর জন্য আমি পাশের বাড়ি বৌদিকে দিয়ে দিয়েছি বাকি ফুলগুলো। শুধু শুধু কেন নষ্ট করবো বলো, তার থেকে কেউ পুজো দেখ, সেই ঠাকুরের চরণেতে যাবে, তাই না? তাই আমি বাকি ফুলগুলো ওদের দিয়ে দিয়েছি। বন্ধুরা, এই যে আমি চলে এলাম এখন তোমাদের সামনে। আর আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন ভাতটাও বসিয়ে দিয়েছি। আঁচটা উঠেছিল, তোমাদের উঠিনি তখন, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তো চলো, এখন আঁচটা উঠে গেছে। জি, চলো, ভাতটা আমি বসিয়ে দিয়েছি। আর আমি এখনও চা খাইনি। চলো একটু চা খাই আর কিছু খাওয়া দাওয়া করি, তারপরে কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি আমি। তো বন্ধুরা, কী আর বলবো, তো কালকে থেকে মনটা ভীষণই খারাপ, একদমই ভালো নেই। কালকে সারাদিনটা তো ভীষণই ভালো ছিলাম, স্কুলে যাওয়ার পর থেকে তো একদম একটা অঘটন ঘটে গেল, কী আর বলবো। চলো, যেটা হওয়ার ছিল সেটা হয়েছে। আর সব থেকে বড় কথা, আমি তো ভগবানে বিশ্বাস করি, ঠিক আছে? তো যাই হোক, ছেলে ঠিক হয়ে যাক, সেটা তোমরাও যাও, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ঠিক আছে? তো চলো, আমি এখন যাই, কাজ করি। আর আজকে স্কুলে খাওয়া দাওয়া, তো স্কুলে নিয়ে যাব, ঠিক আছে? তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা, এই যে আমি চা নিয়ে চলে এসেছি, চলো চা খেয়ে নিই। এই যে আমি চা খেতে লেগে পড়েছি। কয়েকদিন আগে ধনেপাতা এনে রেখেছিলাম, সেটা আর কোনো কিছু বানানোই হয়নি। তো দেখো, আজকে ধনেপাতা বেটে আর কি একটা রেসিপি তৈরি করছি, তো সেটা তোমরা জানতে চাইলে অবশ্যই দেবো। আর এদিকে ডিমের অমলেট করে আমি এই যে ঝোল বানিয়ে নিয়েছি। তো এই যে বন্ধুরা, আজকে খেতে বসেছি। এটা দেখো, কী দিয়ে খাচ্ছ বাবু, বলো? ঝোল নাওনি কেন? ঝোল নিয়েছো, বলো? আচ্ছা ঠিক আছে। তুমি ডিম খেতে ভালোবাসো? দাঁড়াও, তোমাকে ভালো করে দেখা যাচ্ছে না। তুমি ডিম খেতে ভালোবাসো? আচ্ছা ঠিক আছে। আর এই খিচুড়িটা খাওনি কেন? বলো। কেন? আচ্ছা ঠিক আছে। তো চলো, ও প্রতিদিন এই খিচুড়িটা খেতে ভালোবাসে না। যেদিন গোটা ডিম হয় সেদিন যাবো যাবো করে রাফাই, যেদিন অর্ধেক ডিম হয় সেদিন যাবো না বলে। তো চলো, ও খেয়ে নেক। আর বড়টা এখনও খায়নি, ও খাবে। আমার রেডি হয়ে গেছে, তো আমরা এখন খেয়ে নিই, তারপরে একটু জামা কাপড় পরিষ্কার করবো, তারপরে যাবো স্কুলে। এই যে আমাদের সবই হয়ে গেছে আর কি, এই যে এটুকুই। আর কালকে শাক রাখা আছে, আর ডালটা রাখা আছে, যে কচুর শাকটা ফ্রিজে রাখা আছে, সেটা আমি খাবো, দেখতে পাচ্ছ। আমরা এখন স্কুলে বেরোচ্ছি, এখন বাজে 12টা 20 মতো। এসে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, এখন প্রায় অনেকই বেজে গেছে, এখন হয়েছে রাত্রি। তো
আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে স্কুলে খাওয়া দাওয়া ছিল, তোমাদের সকালে বলেছিলাম আমি। তো একটা বাড়িতে একটা বড় কাণ্ড ঘটে গেছে। তো এটা তো তোমাদের আমি ভিডিওটা ছাড়লাম এই মাত্র, এখন বাজে এই 1:30 মতো। তো যে ভিডিও সকাল 10:30 11টায় ছাড়ি, সেই ভিডিও আছে 1:30। মানে কি বলবো, এই স্কুলে গিয়েছিলাম, স্কুলে গিয়ে তো সেই সবাই মিলে এত গার্জেন, এই এত সবার মুখোমুখি এতগুলো কথা উত্তর দিতে দিতে ওখানে 3টে বেজে গেছিলো। ওখান থেকে গেছিলাম হসপিটালে। তো তারপরে এই দেখো, এই যে দেখতে পাচ্ছ ওই যে ব্যান্ডেজটা, এই যে খুলে নিয়ে আসা হয়েছে ব্যান্ডেজটা, ব্যান্ডেজ করা ছিল, তো ব্যান্ডেজটা খোলা হয়ে গেছে আর কি। তো সেই কাপড়টা খুলে নিয়ে আসে, আজকে ড্রেসিং করা ছিল। তো ড্রেসিংটা করে ওখান থেকে বাড়ি আসতে অনেকটা লেট হয়ে গেছে। তারপরে বাড়ি এসে ওই যে ভিডিওর মানে আজকে যে ভিডিওটা ছাড়লাম, তো সেই ভিডিওটা আর কি ভয়েসটা পুরোটা দেওয়া ছিল না, অনেকটা অর্ধেকটা আমি করে রেখেছিলাম। আর বাকি রাত্রে যেটুকু ভিডিও করি সেগুলো পরে অ্যাড করে দিই, পরে ভয়েসগুলো লাগিয়ে দিই। তো সেগুলোই করছিলাম আজকে। তো আজকে আর কি বলবো, মানে আজকে আর কিছু করা হয়নি, কারণ হচ্ছে আসলাম, আসার পরে যে ওইগুলো একটু দেখলাম, দেখে এডিট করছিলাম, করতে করতেই স্যার চলে এলো পড়াতে। আর স্যার আসার আগে আবার বাড়িতে তো অনেক কাজ থাকে, বুঝতেই পারছো। আমি এসে তো মোবাইল বসলে হবে না বলো এডিট করতে, তো বাড়িতে কিছু কাজ ছিল। এই যে ধরো অনেক জামাকাপড় পরিষ্কার করেছিল মা, সেগুলো আমি তুললাম। আবার অনেক কুল ছিল বাইরে, পেঁয়াজ রোদে দেওয়া ছিল, অনেক কিছু তুলছিল, জামাকাপড়গুলো তুলছিলাম। তো এই কাজগুলো করতে করতে অনেক এই 5টা বেজে গেছিলো। স্যার আসলো পড়াতে, তারপর স্যার জিজ্ঞাসা করলো ওর ব্যাপারে, তো সেগুলো বলছিলাম। আর এই 2 দিন ধরে হসপিটালে যাওয়া আসা করছি, মানে কি বলবো গাইজ, আমার হসপিটাল নিয়ে আমার অনেক কিছু ঘটে গেছে। তো সেইগুলো স্যারের সঙ্গে গল্প করছিলাম, যে ছোটো ছেলেকে আমি অনেক কষ্টে আর কি, ওর শ্বাসকষ্ট ছিল। তো ওই যে হসপিটালে গিয়ে সব মনে পড়ে যাচ্ছে, আমি কতবার ওকে নিয়ে ভর্তি হয়েছি। হ্যাঁ, এই একদিন ভর্তি হয়েছি, তো একদিন 2 দিন করতে করতে 5 দিন থেকে গেছি, 3 দিন থেকেছি, এরকম অনেকবার ভর্তি হয়েছি। তো যাই হোক, যা যা করেছি সেই দিনগুলো সব মনে পড়ে যাচ্ছে। তো আমি ভুলতে পারছি না, বাড়িতে এসেও সারাক্ষণ ওই হসপিটালে যাকে যাকে দেখলাম, কী দেখলাম, সেইগুলো সমস্ত মনে পড়ছে বলবো। তো এই নিয়ে একটু ভালো লাগছিল, চুপচাপ বসেছিলাম, স্যারকে একটু গল্প করলাম। তারপরে ভাবলাম না, সন্ধ্যাটা দিলাম, দেওয়ার পরে ঘরে এসে আবার এডিট করতে বসলাম। যে ছাড়বো যখন, তো আমি ডেসক্রিপশান বক্সে, আমার তখন তো এডিটটা ফুল করা সেভ করা হয়ে গেছে, যখন আমি ছাড়বো তখন ডেসক্রিপশান আমার অনেকটা লেখা হয়ে গেছে, দেখবে আমি অনেকটা ডেসক্রিপশান রেখেছি প্রথমবার। তো ডিসক্রিপশানে অনেকটা লিখে ফেলেছি। তো ওই স্যার চলে যাচ্ছে, স্যারকে তো চা দেওয়া হয়নি, তো স্যারের জন্য চা করে বলে বাইরে গেলাম। আর বড় ছেলে ছোটো ছেলে চলে এলো, ছুটি হয়ে গেছিলো ওদের তাড়াতাড়ি। তো ছোটো ছেলে এসে মোবাইলটা হাত দিয়েছে, দিয়ে সুইচ অফ করে দিয়েছে। আর আমি ওকে মোবাইলটা চাইলাম, দেখলাম যে মোবাইলে সুইচ অফ হয়ে গেছে। তো এতটা ডেসক্রিপশান লেখা হয়ে গেছিলো, আমি যেখানে 7টার সময় ভিডিওটা ছেড়ে দিতাম গাইস, তো সেই আবার কি, আবার সে প্রথম থেকে এত লিখতে করতে, আবার থাম্বনেল বানাতে আমার প্রচণ্ড টাইম লেগে গেলো, এই এতটা রাত্রি হয়ে গেল। তো ঠিক আছে, চলো আজকে আমি এর জন্য ভিডিও বানাইনি, স্কুলে গেছিলাম, ওখানে গিয়ে সবার সাথে কথা বলতে কী ভিডিও করবো বলো, ওখানে এই ঝামেলা জাতীয় ছিল। আর আমি সত্যি কথা বলতে খারাপ দিনগুলো আমি মনে রাখতে চাই না, এগুলো যদি আমি ভিডিও করে রেখে দিই, এগুলো আমার মোবাইলে আমি দেখবো, আমাকে খারাপ লাগবে। এর জন্য আমি কিছু ভিডিও করিনি, আমি হসপিটালে গেছি তাও ভিডিও করিনি। আর কালকে তো আমি মোবাইলটা নিয়েই যাইনি, কারণ আমার ফোনে চার্জ ছিল না। তো কী আর বলবো বলো, খারাপ স্মৃতি ভুলে যাক সবাই, আমিও চাই না মনে রাখতে চলে যাক দিনগুলো তাড়াতাড়ি, আবার হাসির দিনগুলো ফিরে আসবো, আমি এটাই চাই। আমি তো আগেও বলেছি আমি হাসি রাখতে পছন্দ করি। আর যিনি এই কাজটা করেছেন ওনাকেও আমি বলেছি যে ক্ষমা চেয়ে কী হবে বলুন, আপনি যদি সত্যিই নিজে থেকে না করে থাকেন এই কাজটা, তাহলে চান যে ভগবানের কাছে প্রার্থনা করুন যে ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ঠিক আছে? সবাই দেখো। তো ঠিক আছে, চলো, একটা সেলাই পড়েছে। তো বন্ধুরা, আজকে আমি কোনো ভিডিও করছি না, এখন 1:30 বেজে গেছে। তো একজন ওখানে ঘুমিয়ে পড়েছে, মা ওকে নিয়ে গেছিলো, মা ওকে খাইয়েছে, একটু মুড়ি খাইয়ে দিয়েছে, কারণ ও তো খেতে চাইছে না, কারণ ওরও শরীরটা ভালো নেই, ওর এমনিতেই শ্বাসকষ্ট, তো বললাম তোমাদের, আবার লিভারেরও প্রবলেম আছে, তো ভাত খেতে চাইছে না। তো ও যেটা চাইছে সেটা একটু দিচ্ছি আর কি। আবার মনে হয় জল টল কম খাওয়া হচ্ছে, স্কুলে থাকছে তো, তো আমি ওকে খাওয়াতে পারছি না, যে স্কুলে থাকছে জল টল খাওয়া হয় না। ঠিক আছে, কাল থেকে ওর প্রতি কেয়ার করবো একটু বেশি করে। তো ও ঘুমিয়ে গেছে, এবার ও খাবে, ও এখনও খায়নি, ও খেতে পেয়েছে, আর ও ঘুমোবেও। তো বন্ধুরা, চলো আজকে ভিডিওটা আর বেশি বকবক করবো না। আমার ভিডিওটা যদি তোমরা সত্যিই দেখে থাকো পুরোটা, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কিছু বলার নেই, চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগের সাথে। তো চলো, নতুন একটা সকাল নিয়ে, টাটা।